আসসালামু আলাইকুম। পাকিস্তান কিন্তু পিএসএল এ বাংলাদেশকে সম্মান দিল। প্রথম যখন অকশনটা শুরু হলো তখন কিন্তু প্রথমে দল পাচ্ছিল না বাংলাদেশের প্লেয়াররা এবং তাদেরকে আনসোল দেখানো হচ্ছিল। সাকিব থেকে শুরু করে লিটন দাস সবাইকে প্রায়। বাট একটা আশা ছিল যে হয়তোবা শেষের দিকে কিছু একটা হতে পারে, যেটা অনেক সময় টাকা অ্যামাউন্ট যেটা থাকে বাঁচে। পরবর্তীতে কিন্তু তারা পরবর্তীতে অনেক প্লেয়ার কিনেছে, যারা আনসোল গেছিল পরে কিন্তু তাদেরকে কিনেছে দলগুলো। সর্বোপরি যেটাতে বাংলাদেশের সাথে পাকিস্তানের একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং এখন, তো সেখান থেকে হয়তোবা আমরা ভেবেছিলাম রিশাদ মুস্তাফিজ পর্যন্তই শেষ, এর বেশি হয়তো ক্রিকেটার নেবে না। বাট তারা কিন্তু রেসপেক্ট দিয়েছে, সম্মান দিয়েছে। চারজন ক্রিকেটার কিন্তু তারা দলে নিয়েছে। পাকিস্তান কিন্তু বাংলাদেশের প্রতি সেই সম্মানটা দেখিয়েছে। আপনি যদি বলেন পারভেজ হোসেন ইমনের জন্য বেশি এক্সাইটেড, কারণ এই প্রথম সে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলবে এবং যে পরিমাণ বিপিএল এর টাসে ছিল এবং পাকিস্তানের যে ব্যাটিং পিচে আমি মনে করি যে মাসেল পাওয়ারটা কিন্তু কাজে লাগাতে পারবে পারভেজ হোসেন ইমন। এবং অনেক আশা তার প্রতি, যদি দলে বা একাদশে চান্স পায় অবশ্যই নিজের প্রতিদান দেওয়ার চেষ্টা করবে। মোস্তাফিজ এবং পারভেজ হোসেন ইমন কিন্তু একই টিমে আছে, লাহোর কালান্দার্সের। এবং রাওয়ালপিন্ডিতে কিন্তু আলাদাভাবে মোহাম্মদ রিজওয়ান কিন্তু ডেকে নিয়েছে রিশাদ হোসেনকে। রিশাদের প্রতি নজর অনেক আগে থেকে ছিল, বিগ ব্যাশ থেকেই ছিল রিজওয়ানের এবং তার টিমের। তো সেখান থেকে হয়তোবা তাকে ফলো করা, সেখান থেকে তাকে কিন্তু পিক করেছে। এবং রাওয়ালপিন্ডি কিন্তু আপনি যদি স্কোয়াডটা দেখেন, পিএসএল এর প্রত্যেকটা টিম, ইসলামাবাদ পেসার জার্মানিটা আমার কাছে একটু দুর্বল মনে হয়েছে, বাদ বাকি সব টিম কিন্তু মোটামুটি শক্তিশালী। পেসার জার্মানিতে কিন্তু নাহিদ রানাকে নিয়েছে, যে নাহিদ রানা আগের বার কিন্তু সে জালমির হয়ে খেলেছিল, বাট মাঠে নামা হয়নি। নেটে বল করে কিন্তু তাকে চলে আসতে হয়েছিল বাংলাদেশে। এবং তাকে অনেক আশা নিয়ে গেছিল, ইনজুরির সংখ্যাও ছিল, সিরিজও ছিল, সব মিলিয়ে কিন্তু আগের বার নাহিদ রানার খেলাটা হয় না। বাট এইবার কিন্তু মোটামুটি একটা ফুল চান্স কিন্তু পাবে। আপনি যদি দেখেন তাদের বোলিং ইউনিটটা দেখেন, নাহিদ রানাকে নিয়ে কিন্তু তারা প্ল্যানিংটা করেছে। তো ওই পিচটাতে, পাকিস্তানের পিচে আপনি যদি যারা গতির বলার, অর্থাৎ যারা ফাস্ট বলার, গতি অনেক জোরে বল করতে পারে, তাদের জন্য অনেকটা কিছুটা হলো সুবিধা, কারণ ওটা ব্যাটিং পিচ, ওখানে বলাররা খুব একটা সুবিধা পায় না, যেখানে 200 রানও চেস হয়ে যায়, অনায়াসে কিন্তু চেঞ্জ হয়ে যায়। সো সেখান থেকে যদি আপনি নাহিদ রানার ক্ষেত্রে দেখেন যে তাকে কিন্তু একাদশে সেভাবে টার্গেট করে নিয়েছে এবং বাদ বাকি বাংলাদেশি যে তিনজনকে নিয়েছে, মোস্তাফিজ থেকে শুরু করে রিশাদ হোসেন, আপনি একাদশ যদি দেখেন তাদেরকে নিয়ে একাদশ সাজাতে হবে। মোটামুটি তাকে মাইনাস করার মতো অপশন আমি দেখছি না। রিশাদকে মাইনাস করবে না। এবং ইমন এবং যদি আপনি ইমন এবং হচ্ছে মোস্তাফিজের বিষয়, যদি মোস্তাফিজের যে হারিস রউফ, সাথে শাহিন আফ্রিদি, সাথে মোস্তাফিজুর রহমান, তো এখানে তিন পেসার খেলানোটা একটু না কঠিন হয়ে যাবে তাদের পক্ষে। হয়তো বা একজনকে বসাইতে পারে, তবে মোস্তাফিজকে বসাবে না, এটা আমি মোটামুটি কনফার্ম দিয়ে বলতে পারি। কারণ হয়তোবা হারিস রউফ আহামরি পারফরমেন্স কিন্তু করে না, বরাবরই কিন্তু প্রচুর পরিমাণে রান দেয়। সেখান থেকে একটা প্ল্যানিং নিয়ে হয়তোবা শাহিন আফ্রিদি কাজ করবে এবং মোস্তাফিজকে কিন্তু শাহিন আফ্রিদি কিনেছে। তো সর্বোপরি টোটালি যদি বলি, যে রেসপেক্ট দেওয়ার কথা ছিল বাংলাদেশের চারটা প্লেয়ার, এখনো তারা চাইলে কিন্তু প্লেয়ার কিনতে পারবে, তারা কোনো প্রবলেম নেই। সো চারটা প্লেয়ার কিন্তু বাংলাদেশের মোটামুটি আমি মনে করি যে রেসপেক্ট দিয়েছে পাকিস্তান, আমার আমার ব্যক্তিগত মতামত থেকে বললাম। তো দেখা যাক পারফরমেন্স, অবশ্যই চোখ থাকবে পিএসএল এ, বাংলাদেশের যারা আছে অবশ্যই তারা অবশ্যই পিএসএল দেখবে এবং পারফরমেন্সের ভিত্তিতে, বিশেষ করে স্পেশালি আমি মুস্তাফিজ এবং ইমনের পারফরমেন্স দেখার জন্য খুব আগ্রহে বসে আছি। ভালো থাকুন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন।